আসসালামু আলাইকুম গাইস। তো তোমরা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই অসংখ্য 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 ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি যে এই ভিডিওটা তোমাদের জন্য বানাইতে চাইনি, তো তারপরে আমি এই ভিডিওটা আজকে বানাচ্ছি। তো আজকে আমি কাহিনীটা তোমাদেরকে বলবো যে কি কারণে আজকে আমার বন্ধুদের সাথে আমার ঝগড়া লাগছে, কি কারণে আমার সাথে এত কিছু হয়েছে আজকে তোমাদের সাথে বলবো বিষয়টা। এমনকি গাইস, লিখন আমার ফেভারিট বন্ধু ছিল। লিখনের সাথে আমার ভালোই সম্পর্ক ছিল এবং লিখনের সাথে আমি অনেক কিছুই অনেক কথাই মনে করে শেয়ার করছিলাম। লিখন আমাকে শেয়ার করছিল এবং লিখনের বিভিন্ন কাজে আমি সাপোর্ট করছিলাম। এমন কি আছে যে লিখন আমার জন্য পর্যন্ত অনেক কিছুই করছে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি সব কিছু আজকে ফাঁস করে দেবো এবং লিখনের ব্যাপারে যা কিছু আছে ফাঁস করে দেবো। এমনকি আমার বন্ধু বান্ধবে যারা আছে তারা ফাঁস করে দেবো। এমনকি হচ্ছে যে বিপদের সময় আমার বন্ধু রাফি, শাওম এরা পাশে ছিল, তাছাড়া সাকিবও ছিল। আমি খুবই খুশি হয়েছি যে এই বন্ধুগুলো আমার পাশে ছিল এবং এরা আমাকে সান্ত্বনা দিয়েছিল বিপদে আপদে যা কিছু আছে সব সময় এরা আমাকে সবসময় সাপোর্ট দিয়েছিল। কিন্তু বেশিরভাগই আমি রাফিকে সালাম জানাচ্ছি, রাফিকে আমি ধন্যবাদ জানাবো, কেননা রাফি আমার বিপদে সাহায্য করেছিল। এমনকি রাফি আমার বিরুদ্ধে পাশে ছিল, আমার পাশে কেউ ছিল না গাইস। সেদিন আমার পাশে কেউ ছিল না। আমার পাশে না লিখন ছিল, না ছিল আমার পাশে এনান রশিদ, না ছিল আমার পাশে মিল্লাত, না ছিল আমার কাছে শাহেদ, না ছিল আমার কাছে তুকা। মানে আমার পাশে গাইস কেউ থাকে নাই। আমার বিরুদ্ধে সবাই গেছিল, আমার বিরুদ্ধে সবাই অনেক কথায় অনেক কিছু বলছিল। কিন্তু গাইস আমি এতে কোনো মাইন্ড করি নাই বা এতে কোনো কিছুভাবে আমি দুঃখ পাই নাই। জাস্ট আমি এইটুকু দুঃখ পাইছি যে আমার সাথে লিখন কাজটা ভালো করলো না। এমনকি হচ্ছে যে ক্লাসে সবাই এরকমটা করলো। আমি যা লিখনের জন্য আমি নিজের জীবন দিতে চেয়েছিলাম, লিখনের জন্য আমি এত কিছু করতে চেয়েছিলাম, কিন্তু লিখন সেটা আমাকে কি আর বলবো। যাই হোক, তোমাদের ঘটনাটা বলি, কারণ তোমাদের ঘটনাটা জানা দরকার। কেননা ঘটনাটা তোমরা যদি জানো তাহলে তোমরা গাইজ বুঝতে পারবা যে আজকে আমি কিসের জন্য ঘটনাটা আমি বলতেছি বা কিসের জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। গাইজ এর আগে আমি অনেক ভিডিও বানাতে চাইছিলাম কিন্তু বানাতে পারিনি। বর্তমান আজকে আমি ভিডিওটা বানাচ্ছি। ভিডিওটা হচ্ছে যে সর্বপ্রথম থেকে তোমাদেরকে বলি, লিখন এবং আবার বিষয়টা, লিখন এবং আমি দুই বন্ধু ছিলাম। আমরা একসাথে বেড়াতাম, একসাথে ভিডিও বানাতাম, একসাথে সব কিছু করতাম। এমনকি লিখন আমার ইদানিং যখন আমি রংপুরে ছিলাম, যখন স্কুলে ভর্তি ছিলাম, তখন লিখন এবং মিল্লাত এদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। বেশিরভাগ লিখনের সাথে আমার বেশি সম্পর্ক ছিল। কিন্তু গাইস, লিখনের সাথে তো সম্পর্ক ছিল, লিখনের সাথে আমি বের হইতাম, লিখনের সাথে মেলা কথা শেয়ার করতাম। আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, তো ওর পিকচার আমি দেখলাম না বা ওদের সাথে আমি কোনো নাই, নামটা আমি বললাম না, রোদেলা নাম ছিল মেয়েটার, নামটা বলতেছি। রোদেলাকে নিয়ে আমরা একসাথে আর্টস পড়তাম, মানে আর্টসের ক্লাস করতাম, যেহেতু আমি আর্টস আর লিখন হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট। তো আমরা প্রথম যখন ছিলাম তখন লিখন আমাদেরকে নিয়ে ঠাট্টা করতো। তখন লিখনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। লিখন আমাকে ঠাট্টা করতো, যে বারে বলতো যে ওকে নিয়ে মনে ভিডিও বানাতো বা অনেক কিছু আমাকে নিয়ে অনেক কথায় বা অনেক মজা করতো লিখন। তো আমি এই ব্যাপারে হচ্ছে যে স্যারকে বলছিলাম, এমনকি হচ্ছে বাড়াবাড়িও হয়েছিল একটু, মানে বেশি কিছু বাড়াবাড়ি হয় নাই। তো আমি একটা জিনিসও লক্ষ্য করি নাই, যেমন কি হচ্ছে যে আমি যখন লিখনের বিরুদ্ধে কথা বলি তখন রোদেলা হচ্ছে কান্নাকাটি করতো বা রোদেলা বলতো যে তুই কেন এই কাজটা করলি, তুই কেন ওকে এরকম করে বললি, তুই কেন এই কাজটা এরকম, মানে বিভিন্ন কারণে দেখি যে লিখনের কারণে রোদেলা কান্না করে। তখন আমি এই বিষয়টা বুঝি নাই, তো আস্তে আস্তে বুঝে গেছি যে ওরা একেবারে পছন্দ করে। পরে একদিন লিখনকে আমি স্কুল থেকে বাসা যাওয়ার সময় বললাম, তো লিখনকে বললাম যে শোন, আমি তোকে একটা কথা বারবার আমি বললাম যে ভাই ওলে জড়াইস না বা করিস না। তো ওর একটা ইন্টারেস্ট। পরের দিন আমি স্কুল যাই নাই, পরের দিন আমি শুনলাম নাকি রোদেলা আছে ওকে খাইয়ে দিছে, এমনকি সিপটি কিন হচ্ছে ওর মাথা থেকে বের করে নিয়েছে লিখন। তো ওইটা যাওয়ার পর 3-4 দিন যাওয়ার পর অফিসে ডাকছিল স্যার, অফিস নিয়ে যাওয়ার মা ওনাকে শুনছিল কিসের জন্য বা আমি অত কিছু জানি না। তো যেহেতু ওর মা ডাকছিল বা ওর মা বলছিল বিষয়টা, তারপরে গাইস অনেক কিছু হলো। অনেক কিছু হওয়ার পরে
ওটা গেল, যাওয়ার পরে আমিও লিখনকে সাহায্য করছিলাম, লিখনের বিষয় নিয়ে অনেক কিছু ইয়ে করছিলাম, যেটা আমি স্বীকার করলাম। এমনকি পুরো 1 মাস আমি লিখনকে সাহায্য করছিলাম, ওর মা অনেক কিছু দিয়েছিল, বান্ধবীরাও মেলা কথা বলছিল, কিন্তু আমি ওদেরকে সাপোর্ট দিছিলাম গাইস। আমি ওকে সাপোর্ট দিছিলাম, লিখনকে আমি নিজে সাপোর্ট দিছিলাম লিখন আর রোদেলার বিষয়ে। কিন্তু গাইস আমি প্রথমে হচ্ছে যে সাপোর্ট দিতে 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 আমার প্রেস্টিজ আস্তে আস্তে স্কুল থেকে চলে যাচ্ছে, আমার অবস্থা খারাপ হচ্ছে। এমনকি ওর মা যেহেতু জানে যে আমরা ফ্রেন্ড হই, রোদেলার মা যেহেতু, রোদেলার মা আমার মেলা কথা জিজ্ঞেস করে একদিন চাপ দিয়েছিল। সত্যি কথা বলছিলাম, এখন তোর তো জানার কথা আছে যে এখন চাপ দিয়েছিল, এখন আমি আর কি বলবো, আমি এই জন্য সব কথা ওর মাকে আমি বলে দিছি। তো আমি খুবই খুবই দুঃখিত যে তোদের বিষয় বললাম। তারপর তোরা আমাকে ভুল বুঝছিলিস। এমনকি মিল্লাদের বিষয়টা বলি, মিল্লাদের হচ্ছে একটা ফোনের বিষয়টা। মিল্লাদ আমাকে ফোন ঠিক করতে দিয়েছিল, তো মিলাদ বলছিল যে ফোন ঠিক করে ফোনটা ওর কাছ থেকে নেওয়ার কথা ছিল। মিলাদ বলছিল যে ফোনটা তুই দে, আমি মানে মিলাদকে আমি বলছিলাম যে তুই ফোনটা দে, আমি ঠিক করে দেবো। এখন মিল্লাদ আমার কাছে যে ফোনের ডিসপ্লে যেহেতু নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে ঠিক করার টাকাও দেয়নি, কোনো কিছু দিচ্ছে না, বারবার চাপ দিচ্ছে, মারামারি লাগছিল মিল্লাদের সাথে। পরে অফিস নিয়ে যে মেলা কিছু হয়েছিল। এমনকি শাহেদের বিষয়টা বলি, শাহেদ আমাদের ক্লাসে একটা মেয়েকে ভালোবাসে, নামটা বললাম না ওর। তো ওই মেয়েটাকে খুবই খুবই ভালোবাসে, কিন্তু লেটার আমার হাতে দিয়েছিল, আমি তো ওই লেটারটা ভুল করে স্যারকে দিয়ে ফেলেছিলাম, ওইটা নিয়ে বাড়াবাড়ি হয়েছিল। এমনকি হচ্ছে যে আমাদের সাথে ভাবনা আরও অনেক মেয়েই জড়িত আছে, কিন্তু ওরা নামটা দিলে বললাম না। তো ওরা আমার বিষয় নিয়ে অনেক কথাই বলছিল স্যারকে, কিন্তু আমি তো বলেছিলাম যে রাফি আমার পাশে ছিল, রাফি আমাকে সান্ত্বনা দিয়েছিল, বিভিন্ন কারণে রাফি আমাকে অনেক সান্ত্বনা দিয়েছিল। রোদেলা আমার বিষয় নিয়ে কথা বলছিল, ওনাকে বলে আমি বোনকে পছন্দ করি, ওর বোনের পিছনে আমি ঘুরি, এগুলো আমার বিরুদ্ধে অনেক কথাই বলছিল। লিখনও আমার বিরুদ্ধে কথা বলছিল, কিন্তু যাই হোক আমি সেদিন বলছিলাম যে তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তারপরে তোদের সাথে আমি মিটমাট করতে চাইছিলাম, কিন্তু মিটমাট করতে পারি নাই, এই পর্যন্ত আসি। তোদের সাথে যে লিখন, তোর সাথে যে আমার যে দ্বন্দ্ব আছে বা তোর সাথে যে আমার ঝগড়াটা আছে, কিসের জন্য ঝগড়া আছে তুই নিজে বলতো আমার। আমি চাই যে ওই মেয়ের সাথে তোর কখনো তোর যোগাযোগ না হয়, কেননা আছে তুই অন্য কোনো মেয়ে নাই, অন্য মেয়ে তুই চয়েস করতে পারবি না রে ভাই। দেখ পৃথিবীতে মেয়ে হাজারো আছে, ওই মেয়েকে তুই পাবি না, আমি তোকে গ্যারান্টি দিয়ে বললাম লিখন, ওই মেয়ের সাথে তোর কোনোদিন বিয়ে হবে না। আর আমি যদি একটু খেপিয়ে দিই বা আমি যদি কোনো কিছু বলি, তো আমি তোকে আমি চ্যালেঞ্জ করলাম যে ওই মেয়ের সাথে তোকে আমি আলাদা করে ছাড়বো, কিন্তু আমি সেটা করবো না, কেননা তোর তোর লাইফ তুই কি করিস কর, আমি অত কিছু যাবো না বা অন্য কোথাও কোনো কিছু করবো না, তোর ইচ্ছা তুই কী করিস কর, আমার নাই। কিন্তু যাই হোক, বন্ধু বান্ধবদেরকে আমি খুব মিস করি, ইনান রশিদকে আমি অনেক ভালোবাসি, ইনান রশিদ, তারপরে আছে আমাদের ক্লাসের মধ্যে প্রিয়তা, আরও অনেককে আমি ভালোবাসি, সবাইকে সাপোর্ট করি, ওরা আমার পাশে ছিল। এক কথায় সেদিন আমার পাশে জাস্ট রাফি ছাড়া কেউ আমার পাশে ছিল না, কিন্তু আস্তে আস্তে এখন আসছে, আমার পাশে আসছে। প্রিয়তাকেও আমাকে খুবই ধন্যবাদ, যে কারণে প্রিয়তা আমাকে বুঝাইতে শিখাইছিল সেদিন। প্রিয়তা যদি না বলতো তাহলে আমি এত কিছু বুঝতাম না, আমি যে স্কুলের মধ্যে যে কি শুরু করছিলাম আমি নিজেও জানি না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি জাস্ট এই জন্য তোমাদেরকে আমি বললাম। তো আমি খুবই দুঃখিত, আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর বন্ধু বান্ধবরা তোমাদের বিষয় নিয়ে যে আমি কথা বললাম, আমাকে প্লিজ মাফ করে দিও, কেননা হচ্ছে যে আমি আজকে ভিডিওটা সবাইকে জানাতে চাইলাম সেই জন্য। আর লিখন আর রোদেলার বিষয়ে আমি নাক গলাবো না, ওরা কি করে করুক, পরে ওরা পস্তাবে, পরে আমার কাছে বা কারো কাছে না আসে, কি করে করুক ওরা।